তা বৌদি, আমার এখানে কি কি কাজ করতে হবে? কি কি কাজ করতে হবে? হুম? হুম, এখানে সব কাজ করতে হবে, ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে, তোমার দায়িত্ব এটাই। তা কি ভাবছো তুমি? না, তেমন কিছু না। তা বলছিলাম বৌদি, শুধু কি দেখাশোনাই করতে হবে না অন্য কিছু করতে হবে? দেখাশোনা সবকিছু করতে হবে, তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে। বুঝো না, একটু ধৈর্য ধরো, সব পাবে। বৌদি, বৌদি, কে? আমি স্বপন। আসো, ভিতরে আসো। কে তুমি? বৌদি, আমি আপনাদের বাড়ির নতুন কাজের লোক। শুনলাম আপনি নাকি বাপের বাড়ি চলে যাবেন, তো আপনার কি বাপের বাড়ি রেখে আসবো? তোমাকে কে বললো? না, ওই দাদা গিয়েছিল আমার কাছে, তাই বললো। আরে না, কালকে একটু রাগ হয়েছিল তাই বলেছি যাবো না। তা রাগ কি এখন কমেছে? হ্যাঁ, রাগ কমেছে। তা কয়দিন থাকবো আমাদের এখানে? এই আপনি যতদিন রাখবেন ততদিনই থাকবো। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। যাক, তোমার দাদা এবার কাজের মতো কাজ করেছে। ওই একটা, ওর মাথায় গোবর ভরা, কোনো কাজ ওকে দেওয়া হয় না। তা বৌদি, আপনাদের বাড়িতে আমার কি কি কাজ করতে হবে? কি কি কাজ করতে হবে? হুম? এখানে সব কাজ করতে হবে, ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে, তোমার দায়িত্ব এটাই। বৌদি তো দেখছি একদম বারুদ হয়ে আছে, ঠকা দিলেই আগুন জ্বলে উঠবে। তা কি ভাবছো তুমি? না, তেমন কিছু না। তা বলছিলাম বৌদি, শুধু কি দেখাশোনাই করতে হবে না অন্য কিছু করতে হবে? দেখাশোনা সবকিছু করতে হবে, তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে। বুঝো না, একটু ধৈর্য ধরো, সব পাবে। তাহলে বৌদি, আমি বাইরের কাজগুলো সেরে আসি। আচ্ছা, যাও। ঠিক আছে, আমি বাইরের কাজগুলো। হ্যাঁ, দেখতে ভালোই আছে। আহ, এতদিনে বুড়া কাজের মতো কাজ করছে। যাক, দেখা যাবে আর ধার আছে কিনা। যাই, আমি আমার কাজ করি। শোনো, হুম। ওই আমি বড় দিদির বাড়িতে যাচ্ছি। আচ্ছা। ওখানে 3 দিন হরিবাসর হবে। হ্যাঁ, একেবারে এই ভোগ মচ্ছব সেরে তারপরে কিন্তু আসবো। আর তোমার তো এই দেখাশোনা করার জন্য স্বপনকে রেখে গেলাম। হ্যাঁ। তো স্বপন কি পারবে আমার দেখাশোনা করতে? আরে হ্যাঁ, পারবে, কি বলো, দেখো না। হ্যাঁ, সেই শক্তিমান, পারবে পারবে, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, যাও। আচ্ছা, দেখে শুনে থাকো কিন্তু। আচ্ছা, যাও। যাক, বুড়ো গেছে, এবার একটু শান্তি পেলাম। আমি আমার মতো একটু ভালো থাকবো। স্বপন, আয় স্বপন, হ্যাঁ বৌদি। এদিকে আয়, তোর অনেক কাজ পড়ে গেছে। আয়, গেট লাগা। গেট লাগা দেবো। আচ্ছা স্বপন, হ্যাঁ বৌদি, তোর বলে। একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করেন। আমি যা যা বলবো তুই সবগুলার সঠিক সঠিক উত্তর দিবি। ঠিক আছে বৌদি। তোর আর আমার বিষয়টা তুই কি কাউকে বলেছিস? কি হলো, কথা বল, কথা বলছিস না কেন? কেন বৌদি, কি হয়েছে? আপনাকে কেউ কিছু বলেছে?
কেউ কিছু বলেনি তোকে, আমি যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটা বল। সত্যি কি তুই কাউকে কিছু বলেছিস? মানে বৌদি, বলেছিলাম আমার এক বন্ধুকে। কি বলেছিস? ওই আপনারা আমার মধ্যে যা হয় তাই বলেছি। ও, ভালো করেছিস। আসলে ভুলটা আমারই। আজকে তুই ওকে বলবি, কাল ওই আরেকজনকে বলবে, পরশু ওই আরেকজনকে বলবে। আমার ভুলের কারণে না আমি বাজারে একদম সস্তা পূর্ণ হয়ে গেছি, বুঝলি? তুই কেনই বা বললি? হ্যাঁ বৌদি, আমি তো আপনার ভালোর জন্যই তাকে বলতে গেছি। আমি আর কয়দিন, সামনে আমার বিয়ে, আমি যদি চলে যাই তাহলে আপনার তো দেখাশোনা করতে হবে। আর আপনার তো এই বুড়োক দিয়ে হয় না, তাই মনে করলাম যে আগের থেকে একজনে ঠিক করে রাখি, যাতে আমি চলে যাওয়ার পর সে আসে আমার জায়গাতে বসতে পারে। তাহলে আপনারও কোনো সমস্যা হলো না, আর আমারও কোনো সমস্যা হলো না। সে আমি কি করব না করব সেটা আমার বিষয়, তোকে এত ভাবতে হবে না। তুই যা, আজকে আমার বাসা থেকে বের হয়ে যা, আর আমার চোখের সামনে থেকে যা। তোকে আমার সহ্য হচ্ছে না। বৌদি, আমি যাবো মানে? আমি তো আপনার ভালোর জন্য এসব করেছি। আমার ভালো তো কেয়ার করতে হবে না, যা করেছিস ভালো করেছিস। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, যা যা বলেছি, যা যা। আমি যেন তোকে আর এই বাসায় না দেখি। যা, বের হ। হে ভগবান, নিজের মান সম্মান আমি নিজেই নষ্ট করলাম। ছি ছি। দীপালি, দীপালি, এই তোমার আসার সময় হলো? তুমি না হরিবাসে গেলা, 3 দিন পরে আসবে। আর বলো না, আরে দেশের অবস্থা না একেবারেই খারাপ। ওই হরিবাসরের পারমিশন দেয়নি, তাই ভাবলাম যে ওখানে না থেকে বাড়িতে চলে আসি, তাই চলে আসলাম। ও আচ্ছা। তা তোমার মন খারাপ কেন? ওই আমার মন খারাপ, কিছু হয়নি। ও, তোমাকে কেমন জানি লাগছে। আচ্ছা, স্বপনকে তো রেখে গেলাম তোমার ওই দেখাশোনা করতে। স্বপন কো? ওকে আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো কেন? তাড়িয়ে দিয়েছি ওকে, এমনি ভালো লাগছে না তাই। আর আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি। সামান্য একটু সুখের জন্য আমি আমার মান সম্মান সবকিছু নষ্ট করতে যাচ্ছিলাম, এই জন্য আমি ওকে বের করে দিয়েছি। তুমি কি করছো আমার মাথার মধ্যে একটুকু ঢুকছে না। অত তোমাকে কিছু বুঝতে হবে না, ঠিক আছে? আমার কাছ থেকে বকা না শোনার থেকে চুপচাপ বসো, আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। ঠিক বুঝছো? আছে, যাও। মেয়েটা জানতাম দীপালি, খারাপ কাজ কখনোই ধামাচাপা দেওয়া যায় না। এটা 1 কান থেকে 2 কান, 2 কান থেকে 3 কান হবেই। এই কথাগুলো না বাতাসের আগে আগে চলে। আমি জানতাম এমনটাই হবে। আর একটা মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না। তাই তো আমি সাপের বিষ দিয়ে সাপকে ধ্বংসন করলাম। এরপরে আমার যতটুকু ভালোবাসা ততটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকবে। আমি করবো রাজত্ব। ওগো, খাবার বেড়েছি, খেতে আসো। হ্যাঁ হ্যাঁ, যাই।